আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতকাল তো কম বেশি সবারই অনেক বেশি পছন্দের হয়, সেই সাথে অনেক বেশি ঘোরাঘুরি, আনন্দ, সব কিছু যেমনই হোক না কেন শীতের দিনে কাজকর্ম করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। বিশেষ করে ঘরে বাইরে সব জায়গাতেই ঠান্ডার কারণে ওরকমভাবে কাজকর্ম গুছিয়ে নিতে অনেকটা কষ্টই হয়ে যায়। বিশেষ করে সকালের দিকে কাজকর্মগুলো তো করতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের এখানেও আজকে বেশ কিছুদিন যাবৎ আবহাওয়াটা একেবারে মেঘলা হয়ে থাকে। সকালের দিকে তেমন একটা রোদ থাকে না, তবে বিকেল করে আবার কিছুটা রোদও ওঠে। সব মিলিয়ে কীরকম যেন পরিবেশটা, তারপরও কী যে হচ্ছে নিজেও বুঝতে পারছি না। শীতের দিনে এমনিতেও তো প্রচুর পরিমাণে ঠান্ডা, তার উপরে বাতাস থাকলে কিন্তু ঠান্ডার পরিমাণটা আরও বেড়ে যায়। ইদানিং তো প্রায় দিনই অনেক বেশি হাওয়া দেয় বাহিরে, এত পরিমাণে ঠান্ডা বাতাস থাকে, নিজেরও কাজকর্ম করতে ভালো লাগে না। তারপরেও কি আর করা, সংসারের কাজ তো আর থেমেনি, দিন কিন্তু চলে যাচ্ছে নিজের মতো করে। আর আমরা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ততাভাবেই দিনগুলো কাটাচ্ছি। এই তো এই মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, সময় সময়ের নিয়মেই কেটে যাচ্ছে। আর মাঝখান থেকে আমরা সংসার, জীবন এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আজকে সকাল থেকে টুকটাক কিছু কাজ ছিল, এগুলো গুছিয়ে নিলাম। একটু একটু করে সকাল থেকে কাজগুলো গুছিয়ে নিলে সারাদিনে মোটামুটি কাজকর্মগুলো কিছুটা গুছিয়ে নেওয়া যায়। ছোট দিনে যতই গুছিয়ে কাজ করি না কেন, সারাদিনে কাজকর্ম করে মনে হয় যে কাজগুলো শেষ করা যায় না। সেই সকালে নাস্তা করে নিয়েছি, তারপর সংসারের একটু একটু কাজকর্ম গুছিয়ে নিয়েছি। একা হাতে যেহেতু আমাকেই সব কিছু গোছাতে হয়, তো নাস্তা খাওয়ার পরপরই কাজে লেগে পড়ি। সব কাজ গুছিয়ে এখন একটু করে খিদা লেগে গিয়েছে, তাই নিজের জন্য এখানে 2টা মালটা ভিজিয়ে দিয়েছি। এগুলো একটু নর্মাল হলে তারপরে কেটে নেব। মাঝে মধ্যে 10টা 11টা করে না একটু করে খিদা লেগে যায়, তখন হালকা পাতলা কিছু একটা খেয়ে নিতে হয়, তাহলে বাকি কাজ করা একটু করে এনার্জি পাই। তবে সব সময় না, প্রায় দিন যখন খুব করে কিছু একটা খেতে ইচ্ছে করে, তখন বাসায় যদি ফল থাকে অথবা অন্য কিছু খেয়ে নেই আর কি। তো এখন মালটাগুলো ভিজিয়ে নিয়েছিলাম, আর ফ্রিজে থাকার কারণে অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছে, তো তার জন্য একটু করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন কেটে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখছেন বা দেখা শুরু করেছেন, ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন বা ভিডিওগুলো দেখছেন, ভিডিওগুলো দেখা শেষ করে যদি ভালো লেগে যায়, তো প্লিজ আপনি চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভীষণ ভালো লাগবে। অনেক আপুরাই অনেক দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন, প্রায় সময় কমেন্ট করে জানান, আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে আমি এখানে অনেকটা শখের বশেই কাজ করছি বলা চলে। বেশ কিছুদিন আগে, প্রায় অনেকটা বছর আমার এই চ্যানেলটা একেবারে অফ ছিল, আমি কিন্তু কখনো কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা ইচ্ছেও জাগেনি। ইদানিং কেন যেন ইচ্ছে হয়েছে, তাই আবার নতুন করে বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে বা লাগছে, তবু আশা রাখছি ইনশাল্লাহ দেখতে দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে। আর যতদিন অবধি আপনাদের কাছে ভালো না লাগছে, জানি না এর আগ অবধি আপনাদের সঙ্গে থাকতে পারবো কিনা বা আপনাদের ভালো লাগার কারণ হতে পারবো কিনা। তারপরও আশা রাখছি ইনশাল্লাহ সময়ের সাথে সাথে হয়তো বা আরও ভালো কিছু করতে পারবো, সেই আশায়। নিজের ক্ষুদ্র এই অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পেরেছি, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে নিজের অনেকটা পরিমাণে ধৈর্য, সেই সাথে শ্রমের অনেক বেশি প্রয়োজন হয়, তা না হলে এখানে টিকে থাকা একদমই সম্ভব হয় না। আমি নিজেও অনেকবার হেরে গিয়েছি, আবারও নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
আবারও হেরে গিয়েছি, আবারও এখানে এসেছি। জানি না, হয়তো বা কোনো একটা ভালো লাগা থেকে বারবার এখানে আসছি। এখান থেকে যে কোনো কিছু পাবো বা পেয়েছি এটা কিন্তু একদমই না। আমরা যারা এখানে কাজ করছি তারা হয়তো বা জানি আমার যে পরিমাণে ভিউ হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এখানে কি পরিমাণ আর্নিং হয়। আর আমার যে পরিমাণে ভিউ, মানে কি বলবো, এই যে আমি কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে থাকি বা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভয়েস দিচ্ছি, টোটালি এটা আমার পুরোটাই নিজের ভালো লাগা থেকে। কিছুদিন যাবত যদি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার না করি কেমন যেন একটা ভালো লাগে না, মনে হয় আপনাদের থেকে অনেক দূরে চলে গিয়েছি বা আপনাদের কারো কমেন্ট পাচ্ছি না। ওটার জন্যই না বারবার এখানে ফিরে আসি। আর ভিডিও করতে করতে মাঝে মধ্যে মোবাইলের এমন অবস্থা হয়ে যায় যে স্টোরেজ অনেক ফুল হয়ে যায়, তারপরও কেন যেন ইচ্ছে করে আপনাদের সঙ্গে কিছু একটা শেয়ার করি। তো সেই থেকেই না আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা। সেই সাথে অনেকের অনেকটাই জানার আগ্রহ থাকে বা অনেক কৌতূহল থাকে যে এখানে ইনকাম কীরকম। আমি বলবো একদমই ভালো না বললে চলে, বিশেষ করে আমার ক্ষেত্রে যেই পরিমাণে ভিউ হয় আর কি। তবে এই ক্ষেত্রে টোটালি সবার ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে। যাদের ভিউ বেশি হয় বা চ্যানেলে অনেকটা পরিমাণে ভিউ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইনকামটা একটু হলেও ভালো থাকে। তবে আমাদের মতো যারা আছে এই তো 200, 500, 400 এরকম ভিউ হলে দেখা যায় এগুলোতে আসলে এই যে কষ্ট করে ভয়েস দিচ্ছি, ভিডিও করছি, ওটা পুরোটাই বৃথা বললেই চলে। আমার তো মাঝে মধ্যে খুব বিরক্ত কাজ করে যে কেন এতটা সময় নষ্ট করছি। তাছাড়া আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করেন না আমি যে এখানে কাজ করছি। মানে ও আমাকে সবসময় বলে আমি এখানে যতটা সময় দিচ্ছি ওই সময়টা যেন নিজেকে দিই, একটু করে রেস্ট নিই, বাচ্চাদের দিকে খেয়াল রাখি, ওদেরকে সময় দিই। কিন্তু কে শোনে কার কথা। তারপরও মাঝে মধ্যে যতটুকু সময় পাই আপনাদের সঙ্গে একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে জানার, সেই সাথে অনেকটা জানার আগ্রহ থাকে। সেজন্যই আজকের ব্লগে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছি নিজের অভিজ্ঞতা থেকে, একেবারে আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো থেকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছি। আমিও একটা সময় মনে করতাম যে আসলে এখানে কাজ করলে হয়তো বা ভালো কিছু হতে পারে, সেই আশায় এখানে এসেছিলাম। কিন্তু ওই তো ভিউ না হলে যা হয় আর কি। জানি না এত কষ্ট করে এক একটা ভিডিও করি, কত রকমের কত অ্যাঙ্গেল থেকে যে ভিডিও করি, তারপরও কেন জানি হয়তো বা সবার ভালো লাগতে নাও পারে, এটা স্বাভাবিক, সেটাকেও মেনে নিয়েছি। তারপরে আমরা তো মানুষ, মাঝে মধ্যে একটু তো নিজের মধ্যে অনীহা চলেই আসে বা আফসোস তো আসি। তো সেটা থেকে আসলে আপনাদের সঙ্গে বলছি, আপনারা কেউ কথাগুলোকে অন্যভাবে নেবেন না প্লিজ। আমি যে এখানে কাজ করছি এটা যে আমার একেবারে বাধ্যবাধকতা তা কিন্তু না, একেবারে শখের বসেই কাজ করছি। হয়ে যায় না কিছু শখের কাছ থেকেও কিছু পেলে খুব ভালো লাগে, তো সেটাই আর কি। আর যে আপুরা এখানে কাজ করে সফল হয়েছেন মাশাল্লাহ, তাদেরকে দেখলে অনেকটা ভালো লাগে, সেই সাথে তাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি। সবসময়ের মতোই চেষ্টা থাকে নতুন কিছু শেখার, নতুন কিছু জানার, এই আগ্রহটুকু কম বেশি সবার মধ্যেই থাকে। তো আমারও তার ব্যতিক্রম না, চেষ্টা করছি। হয়তো বা ইনশাল্লাহ সময়ের সাথে সাথে অনেক কিছু একটা সময় পেয়ে যাব বা পাবো না, এটাই স্বাভাবিক, সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাচ্ছি। তবে একটু ভিউ হলে না মাঝে মধ্যে খুব ভালো লাগে। প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। কেন যেন একদমই লাইক আসতে চায় না, এর জন্য না মনটা মাঝে মধ্যে বেশ খারাপও লাগে। তো যাই হোক, এর মধ্যে আমি টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়েছি, যেগুলো কথা বলতে বলতে আর আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। আর এখানে কিছু বাজার এনেছিল, এগুলোকে এখন আমি বের করে নিয়েছি। বাজার করে আনার পর যে এগুলো গুছিয়ে রাখা কতটা যে কঠিন, আমার কাছে তো মনে হয় সব থেকে কঠিন কাজই হচ্ছে কাপড় গোছানো আর বাজারগুলোকে গুছিয়ে রাখা। এই দুইটা কাজ আমার খুব খারাপ লাগে, তারপরে কি করা, করতে তো হয়ই। এই কাজগুলো কিন্তু গুছিয়ে না রাখলেও হয় না। যেমন বাজার আনার পরপরই যদি এগুলোকে গুছিয়ে না রাখি এভাবেই পড়ে থাকবে। তাছাড়া কেউ যে গুছিয়ে রাখবে সেটা তো আর হবেই না। তাছাড়া আমি কোথায় কোনটা রাখি আমার মতো করে গুছিয়ে রাখবো।
তো এখানে সব কিছুকে আমি প্রথমে বের করে নিচ্ছি। আজকে ভাবছিলাম যে অন্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বা অন্য কিছু বলবো, কথা বলতে বলতে হঠাৎ করে না এটা মনে পড়ে গেল। তাছাড়া অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা। আচ্ছা, অনেক আপুরাই না আমাকে বলেন যে হোম ট্যুর দিতে। আমি মনে হয় কিছুদিন আগে একটা ব্লগে বলে দিয়েছিলাম, তারপরও অনেক আপুরা জয়েন হচ্ছেন, জানার চেষ্টা করছেন। আসলে আপুরা, আমার বাসায় একদমই তেমন কিছু নেই যেটা দিয়ে আমি হোম ট্যুর শুরু করব, বা আমি নিজে না একেবারে সাহসী পাচ্ছি না কোথায় থেকে হোম ট্যুর শুরু করব বা কোন অংশ থেকে আপনাদেরকে দেখানো শুরু করব। আপনারা হয়তোবা যারা ইতিমধ্যে আমার ব্লগগুলো দেখেছেন তারা হয়তোবা বুঝতে পেরেছেন। আমার বাসাটা খুবই সাদামাটা, সেই সাথে প্রয়োজনের বাহিরে যে খুব বেশি জিনিস দিয়ে গোছানো তাও কিন্তু না। খুবই সাদামাটা সিম্পল প্রয়োজনীয় টুকটাক জিনিস দিয়ে আমার বাসাটা গোছানো, আর ওভাবেই আমার বাসাটা মোটামুটি আছে। তো আমি যে আপনাদের সঙ্গে পুরো বাসার হোম ট্যুর শেয়ার করব, সেই সাহসটুকু আমার এখন হচ্ছে না আপাতত, যেহেতু আমি এখানে বেশ কিছুদিন হয়েছে কাজ করছি। ওভাবে সব কিছুর প্রতি আমার তেমন অভিজ্ঞতাও হয়নি। এই তো বাসার প্রতিটা অ্যাঙ্গেল থেকে আমি আপনাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি। ঘুরে ফিরে কিন্তু বাসার টুকটাক অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গিয়েছে। হয়তো বা ওভাবে একেবারে শুরু থেকে শুরু করা হয় না ঠিকই, তবে বাসার প্রতিটা অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমি আপনাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করে থাকি। যেমন এই তো রান্নাঘরে চুলার পরের যে অংশটা, ওখান থেকে আমি এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। অন্য সাইডে চুলা, এরকম করে এক একটা অ্যাঙ্গেল থেকে আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো ওরকম করে যে হোম ট্যুর দিব সেটা হয়ে উঠছে না আপাতত। তো আশা করছি আপুরা আমার বিষয়টা বুঝতে পারবেন, সেই সাথে খুব সহজে মেনেও নেবেন। তো ইনশাল্লাহ সময়ের সাথে সাথে একটা সময় যদি সব কিছু গুছিয়ে উঠতে পারি, মনের মধ্যে সেই সাহসটুকু আনতে পারি, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর অনেক আপুরা কিন্তু আমাকে ইতিমধ্যে কমেন্টও করেন যে আপু, আপনার বাসা দেখলে মনেই হয় না আপনি বাহিরে থাকেন, ওরকম কিছু। তো এটাকেও আমি খুব ভালোভাবেই নিই। আসলে আমার বাসাটা একেবারেই সাদামাটা, তবে এখানে অনেক লাক্সারিয়াস বাসাও আছে, যে যার পছন্দ মতো নিতে পারে। তবে আমার হাজব্যান্ড ওরকম ভিলা টাইপের বাসাগুলো বেশি পছন্দ করে, আর আমার কাছেও খুব ভালো লাগে। তো সবার পছন্দকে প্রাধান্য দিয়ে আমি এই বাসাটা নিয়েছিলাম। আমরা যে এই বাসাতে এসেছি বেশি দিন হয়নি, 6 থেকে 7 মাস হবে এরকমই। তো তার মধ্যেই নিজের মতো করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। একটা বাসা চেঞ্জ করার পর তো অনেক কাজকর্ম থাকে, এখনও কিন্তু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো আশা করছি আপনারা আমার বিষয়টা বুঝতে পারবেন, সেই সাথে খুব সহজভাবে বিষয়টাকে মেনে নেবেন। সেজন্য আপুদের সঙ্গে একটু করে বলে নিলাম। তাছাড়া অনেকেই অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।